ইলেকশন হোক বা না হোক বিএনপি বড় বিপদে পড়বে। এই গভর্নমেন্ট তো একেবারে মানে কি আনঅ্যাকাউন্টেবল, এর তো কোনো জবাবদিহিতে নাই, তাকে কোনো প্রশ্নও করে না কেউ। হ্যাঁ, হি ইজ বিয়ন্ড অল কন্ট্রোভার্সি। প্রশ্ন করার জায়গা আছে। দেখেন তাকে কি বলবো, একটা হেড অফ দি গভর্নমেন্ট, তার সারাউন্ডিংস। হ্যাঁ, আচ্ছা শেখ হাসিনা, হ্যাঁ টিরানি, আমি একবার বলছিলাম যে আর জয় এবং পুতুল কেন প্রশ্ন করে না? হ্যাঁ, অন্যরা নাহলে হাঁটু কাঁপে, তারা তো প্রশ্ন করবে, তারা তো মা। হ্যাঁ, কেউ প্রশ্ন করে না। হ্যাঁ, এবং দেখেন এই যে বিএনপি, হ্যাঁ এত কিছু হচ্ছে বিএনপির উপরে, কিন্তু সব কিছুতে ইয়েস, সব কিছুতে ইয়েস, কোনো প্রশ্ন নাই, কোনো ইয়ে নাই, কোনো মানে প্রশ্ন করার জায়গা আছে কিনা। আর জায়গাটা তো মূর্তিমান দ্বারাই আছে তো চিফ অ্যাডভাইজার, জায়গা থাকবে না কেন? তার কাছে যাচ্ছে না সবাই, জায়গা নাই। উনি কি বায়বীয় কিছু নাকি? উনি তো একটা কি বলে যে সলিড কিছু। না তাহলে কেন প্রশ্ন করছে না? জানি না, এইটা এই রহস্য আমার জানা নাই। এই রহস্য কেন জানা মানে হচ্ছে, মানে কতগুলি জিনিস প্রশ্ন করবে না যে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, এগুলো হওয়া উচিত না, সব কিছুতে ইয়েস। বিএনপি দেখেন, আমি ওই যে আসাদুজ্জামান রিপনের সাথে একটা টকশো করছি, ওখানে আমি বলছিলাম যে ইলেকশন অর নো ইলেকশন বিএনপি একটা বড় বিপদে পড়তে যাচ্ছে। হ্যাঁ, এটা আমি বুঝতেছি যে ইলেকশন হোক বা না হোক বিএনপি বড় বিপদে পড়বে, কিন্তু বিএনপি নেতৃত্ব এগুলো বুঝে না। হ্যাঁ, তারা সব কিছুতে ইয়েস। দেখেন একজন তাদের নেতাকে মেরে ফেললো, হ্যাঁ, মির্জা ফখরুল বলতেছে যে বিচ্ছিন্ন ঘটনা এবং এটা দুঃখজনক। চিন্তা করেন কি আপনি? হ্যাঁ, মানে গাছ কমতে 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 জিরো পার্সোনালিটি হয়ে গেছে। ওই বলে না জিরো কার্বন জিরো ইয়ে। হ্যাঁ, মানে কিছুই নাই পার্সোনালিটি বলতে। একটা দলের এত বড় নেতা, হ্যাঁ, সে এই জিনিসটাকে বলতেছে বিচ্ছিন্ন ঘটনা এবং বলতেছে সে দুঃখ। সে তো স্ট্রেট বলবে এটার বিচার হবে, তা না হলে মানে আমরা দেখে নিব বিষয়টা, এটা বিচার হইতে হবে। এবং এই যে এতগুলো খুন হচ্ছে না, এত কিছু হচ্ছে, কোনো এগুলোর কোনো মানে সুরাহা হচ্ছে, কোনো হয়েছে কোনো সুরাহা? আমরা যে বহুদিন আগে পুরান ঢাকায় পাথর নিক্ষেপ করে 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 একটা মিটফোর্ডের একটি ঘটনা, মানে ওই যে বলে না যে এই মানুষের মতো নিপুণভাবে হত্যা পশুর পক্ষে সম্ভব না। হ্যাঁ, মানে মানুষ এত সুনিপুণভাবে, এত আর্টিস্টিক্যালি মানে মার্ডার করতে পারে, কিল করতে পারে, কোনো পশু বাঘও পারবে না, এটা সিংহ পারবে না এত আর্টিস্টিক মার্ডার করতে। কি মানে এইভাবে মানে হয়েছে বিচার, হয়েছে অ্যাড্রেস করছে। গত রেজিমে তো বিচারটা সঠিক হয়েছে না, ন্যায্য হয়েছে না অন্যায্য হয়েছে, সেটা পরে বিতর্ক। বিচার তো ইনিশিয়েট করা হয়েছে, করতে বাধ্য হয়েছে, বিচার তো ইনিশিয়েট করা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে। সেইটা ধরেন যে নিজের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছে, অথবা সেটা হইতে পারে, বাট অল দি ক্রাইমস ওয়ার অ্যাড্রেসড। মানে এই যে এইসব ক্রাইম, আর সব ক্রাইম তো আর চুরির তো আর অ্যাড্রেস করা সম্ভব না। এই যে বড় বড় ক্রাইম যেগুলি ছিল এগুলি অ্যাড্রেস করা হয়েছে। হ্যাঁ, তো ইভেন ওই যে আপনার যে প্রদীপ, না ওই যে ওসি প্রদীপ, তাকেও কক্সবাজারের ওসি, বেনজির কি করে তার সরকারের একদম ঘনিষ্ঠ লোক, বেনজিরকে ধরা হয়নি, পালাই যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনার জামানতে। হ্যাঁ, তো এখন কি মানে একটা জিনিস দেখান যে এই জিনিসটা অ্যাড্রেস করা হয়েছে, একটা দেখান আপনি। আমি তো বলি যে দেখেন, আমরা যারা সমালোচনা করছি আমরা প্রশংসাই করতে চাই, আমাদের সুযোগ দেন। আমরা সুযোগ না দিলে কীভাবে প্রশংসা করবো? এবং যেগুলি করে সেগুলি করছি। যেমন ধরেন গুম হচ্ছে না, করছি, গত রেজিমে হয়েছে গুম। যেমন এই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কেউ নিহত হচ্ছে না, পাবলিক লেভেলে হচ্ছে, যদিও গোপালগঞ্জে 5 জন মেরে ফেলছে, যাই হোক করতেছি। রেমিটেন্স ভালো বলতেছি, হ্যাঁ, তারপরে যেগুলো করতেছি। কিন্তু এই 2-3টে জিনিস ছাড়া, হ্যাঁ, আপনি অর্থনীতির অবস্থা জানেন, সাউথ এশিয়ার সবগুলি দেশের মধ্যে ইনফ্লেশনের রেট বাংলাদেশের সবচেয়ে বেশি, মূল্যস্ফীতি, এবং সেকেন্ড হাইয়ে যেটা, সেইটা বাংলাদেশের হারের অলমোস্ট অর্ধেক। তাহলে বাকিগুলোর অবস্থা কত নিচে? এই হচ্ছে মূল্যস্ফীতির অবস্থা গেল। এটা জিডিপি কি অবস্থা? 3 পয়েন্ট কত যেন, এটা কত ছিল? আচ্ছা, এই জিডিপি, এই মানি ইনফ্লেশন, এইটার বিপরীতে আপনার আয় রোজগারের অবস্থা কি? আপনি ওয়ার্কিং ক্লাসের কাছে যান, তার প্রত্যেকটা রিক্সাওয়ালা বলতেছে আমি তো রিক্সায় চড়ি সিএনজিতে, আমার তো গাড়ি নাই, সিএনজিতে চড়ি। জিজ্ঞেস করি ভাই মানে যা পাই এটা দিয়ে কিছুই চলে না। দেখেন আপনি কালকে এই যে অবরোধ যেটা হয়েছে, আপনি সাধারণ মানুষ, 10 থেকে 12টা ভিডিও দেখছি, মানুষ কান্নাকাটি, দুধ পচে গেছে, হ্যাঁ, কি অবস্থা সাধারণ মানুষের,
তারা বেপরোয়া হয়ে গভর্নমেন্টের সমালোচনা, ওদের সমালোচনা করতেছে ছাত্রছাত্রী। হ্যাঁ, মনে হচ্ছে যে তাদের জীবন বিপন্ন। হ্যাঁ, একজন বলতেছে যে ভাই এই যে আমি যে রিক্সা চালাবো ই করব, তো আমি খাবো কি আজকে? আপনারা যে রাস্তা অবরোধ করে রাখছেন, এগুলি শোনে কেউ? তাদের এই আর্তনাদ কেউ শোনে? হ্যাঁ, ফাজলামের একটা সীমা থাকা উচিত। তো এখন দেখেন, আচ্ছা তারপরে দেখেন, আরও দেখেন, এই যে গ্যাসের প্রবলেম শুরু হয়েছে, গ্যাসের সাথে যেহেতু ইলেকট্রিসিটির সম্পর্ক আছে, দেখেন ইলেকট্রিসিটির অবস্থা কী দাঁড়ায়। ওইদিকে নাকি পানি চুক্তি নবায়ন হবে কিনা এটার কোনো নিশ্চয়তা নাই।